তাদেরকে যমুনাতে যাওয়ার জন্য বাড়িতে করেছে বা বাধা প্রদান করেছে, এইটুকুতে আমাদের হচ্ছে মোটামুটি পদত্যাগ চাওয়া শুরু হয়ে গেছে। যদি আমি আইনগত আরো পদক্ষেপ নেই তাহলে তো মনে হয় দেশেও থাকা যাবে না। ঠিক আছে। ফ্যাসিবাদের আতুরঘর ধ্বংস করার কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রদীপ অভিবাদন জানাচ্ছি। আমাদের কর্মসূচি ছিল আওয়ামী লীগকে একটি বার্তা দেওয়া, যেন আওয়ামী লীগ বাংলাদেশে অরাজকতা না করে। আমাদের আজকে একটি আনন্দের দিন। ফ্যাসিবাদের নেত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়েছে। আমরা আজকে এই ফাঁসির আদেশ উদযাপন করব। আজকের মতো আপনাদের অনুরোধ করছি, এই যে অবশিষ্টটা আছে এটা কয়েকদিন পরের জন্য আমরা তুলে রাখি। আমরা আবার আসবো, এইটাকে পূর্ণ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে শপথ, এই ফ্যাসিবাদের আতুর ঘর থাকবে না। আমি এই ফ্যাসিবাদের আতুর ঘর যেভাবেই হোক এইটার অবশিষ্ট অংশ ঘুরিয়ে দেবো আপনাদেরকে একসাথে সাথে। আজকের মতো আপনাদেরকে অনুরোধ করে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার লড়াইয়ের মাঠে দেখা হবে, রাজপথে দেখা হবে, 32 নম্বরের সামনে দেখা হবে, 32 নম্বর ভাঙার উৎসবে দেখা ইনকিলাব। আপনি স্যার বলে দেন ওনার মানবে না, আপনি বলে দেন, বলেন যে ওনারা মানবে না, বলে দেন যে মানে না। স্যার আপনি হাতে পায়ে ধরে স্যার আমাকে ভাঙতে দেন স্যার। স্যার আপনার হাতে পায়ে ধরে স্যার আমাদের গুরু, আপনারা হাতে পায়ে ধরে স্যার যিনি নেতৃত্ব দেশে এবং দিয়ে যাচ্ছে আপনাদের তাকে সম্মান করতেছি। এটা এই জন্য আমরা সরি বলে হবে না, সরি বলে আপনি যদি বলেন যে আমি শান্তিপূর্ণভাবে গালাগালি করতে চাই, শান্তিপূর্ণভাবে মারামারি করতে চাই, এটা হয়? শান্তি মানে এই শব্দগুলোর সাথে এগুলো তো সাংঘর্ষিক। শান্তিপূর্ণ আর মারামারি তো ভাঙাভাঙি তো একসাথে যায় না। একটা কথা স্যার, যখন মনে করেন এই পুলিশটা অ্যাটাক করে আপনাদের মধ্যে একটা ইয়া ফেলা দিচ্ছে। ওনার বিরোধী যারা ছিল বা ওনার মানে এন্টি যারা ছিল তাদের তো ঘর বাড়িও রাখে না, তাহলে ওনার বাড়ি থাকে। আপনি শোনেন, আপনি তো এই কারণেই তাকে খারাপ বলতেছেন, তাই না? এই কারণে না না, আপনি তো এটা তো একটা অরাজকতা না, এটা তো একটা অরাজকতা না যে সবার বাড়ি ঘর ভেঙে দেওয়াটা একটা অরাজকতা না? না না না, আপনি এইমাত্র যেটা বললেন, হ্যাঁ ওনারা এই কাজ করছে না, ওনারা তো এই কাজ করছে। হ্যাঁ, তো উনি যে কাজ করছে আপনি যদি সেম পথে হাঁটেন আপনি ভালো হবেন কিভাবে? যে খারাপ তার খারাপের সাথে স্যার এদের জন্য করবেন বিচারের মাধ্যমে, আপনি তো করবেন ভদ্রভাবে। স্যার ওদের জন্য যে স্যার ফিলখানা হত্যাকাণ্ডের বিচার, ওদের কিছু অস্তিত্ব থাকার কথা না স্যার, খালি ফিলখানা হত্যাকাণ্ড স্যার, ওরা যা করছে স্যার বিচার করতেই হবে। আপনারা এখন এখানে কিছু রাখতে চান যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে সকালে স্যার আপনারা মনে করবেন যে পুলিশ তো বারবার আমরা পুলিশ তো কোন চেষ্টা করলো, আর্মির এতে পলাই পুলিশ আর্মি ছাড়া কোনো প্রশাসন পায় না, এই পুলিশের ছাড়া কোনো এখানে সবাই সরকারের কাজ করতেছে, মানে সরকারি ভাবে আছে, সবাই শান্তিপূর্ণ মানে শান্তির জন্য কাজ করতেছে। আমরা কি এখানে থাকবো না, আর একটু আগানো যাবে? মানে হবে কি, এইটা করলে ওরা হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, না হলে এখানে আইসা আবার জড়ো হচ্ছে এক জায়গায়। আমরা এই রাস্তাতে এইটা আর এইটা ব্যারিকেড দিন। এই পুলিশ সদস্যরা থাকেন, পুলিশ সদস্যরা থাকেন।
তো স্যারেরা তো শিবির, এটা আমি ইম্পর্টেন্সটা এই জন্য দিচ্ছি যে এরপরের অংশটা যেটা ছিল যে স্যার এটা তো শিবির, এদেরকে তো খুব ওইভাবে ডিসপার্স করা ঠিক হবে না, আমরা আগে কথা বলি, ওদেরকে আগে বুঝাই, কিন্তু ওরা এখনো পর্যন্ত ভালো আছে, স্লোগান দিচ্ছে, যদি প্রয়োজন হয়, যদি একেবারে না না মানে তখন আমরা ডিসপার্স করবো। মানে আমার উদ্দেশ্য ছিল যে এটাতে যারা আছে তারা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদেরকে তো খুব সহজে ওইভাবে ইয়ে করা ঠিক হবে না, দেখি আগে আমরা চেষ্টা করে দেখি। তো এই মেসেজটা দেওয়ার জন্য স্যারকে বলাই যে যেন স্যারও বুঝতে পারে এবং পরবর্তীতে আমাদের যখন ইনস্ট্রাকশন দিয়ে দিবে তখন যেন বুঝে শুনে দিতে পারবে। তখন যদি মনে করে যে ওখানে সে অন্য কেউ ঢুকে গেছে তাহলে তো সেটা ভিন্ন হতে পারতো। তো এইটাই হচ্ছে হয়তো পাশে থেকে আসলে আমি যখন কথাটা বলতেছিলাম এটা রাস্তার উপরে আমাদের সেনাবাহিনী কর্ডনের ভিতরে, এখানে হয়তো আমার পাশে যারা ছিল আশেপাশে এদের মধ্যে কেউ না কেউ হয়তো বা এটা ইল মোটিভ বা ইল ইন্টেনশন নিয়ে এটা রেকর্ড করে তার পুরোটা অংশ কিন্তু সে ছাড়ে না, শুধুমাত্র ওই অংশটা যে অংশটাতে একটা পক্ষ আমাদের উপরে ক্ষুব্ধ হবে বা তারা মনে করবে যে আমরা ওই বিদ্বেষ করার মন নিয়ে এই কথাটা বলছি, তাদের হয়তোবা এটা টার্গেট করে সেই কাজটা করছে। এবং এটা কিন্তু আমি আর একবার বলি, এই জিনিসটা কিন্তু আমি আমার সিনিয়র স্যারের সাথে কথা বলতেছি, একেবারে খুবই গোপনীয় বিষয়, এখানে পাবলিকলি আমি বলি নাই, কোনো অ্যাড্রেস করে বলি নাই, ফর্মালিও বলি নাই, সাংবাদিকদের বলি নাই, এটা জাস্ট একটা ফোনে আমি কথা বলেছিলাম ইনফরমাল। তো এইখানে যেটা হয়েছে হয়তো আমার যে ইনফরমালিও যেটা বলতেছে আমি ফোনে বলতেছি, হয়তো এখানে ওইখানে শুধু শিবিরই ছিল, হয়তো অনেকে আরো অনেকেই ছিল। তো এটা হয়তো ইম্পর্টেন্স দেওয়ার জন্য এটা আমাদের বলা, এটা স্লিপ অফ টাং হতে পারে, আমরা চাকরি করতে গিয়ে বা দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় অনেক ভুল করে ফেলি, হয়ে যায়, তো এটাও হতে পারে। তো আমরা তো আর মানুষ মাত্র ভুল হয়, ফেরেশতা তো না আমরা। তো আর অ্যাকশন নিতে গেলে বা কাজ করতে গেলে আমাদের অনেক সময় মাঠে হিট অফ দ্য মোমেন্টে বা অন দ্য গ্রাউন্ডে এগুলো হয়। তো এটা সবাই বুঝবে, যারা কোনো অভ্যুত্থানের পক্ষে শক্তি আছে, যারা দীর্ঘদিনে নিপীড়িত নির্যাতিত, তারা তো জানে যে তারা আমরা কীভাবে এই গত 1-1.5 বছর আমরা কাজ করতেছি। তো তাদের আমরা বিপক্ষও নাই, তাদের শত্রুও নাই, বা আমরা একসাথে কাজ করা দরকার যেন দেশটাকে একটা ভালো শান্তি শৃঙ্খলাপূর্ণ একটা পরিবেশে এটা আইন শৃঙ্খলাটা যেন সুন্দর করে আমরা রক্ষা করতে পারি, সেটাই পরস্পরের সহযোগিতা থাকতে হবে। এই সহযোগিতা যদি না থাকে তাহলে আমরা এটা করতে পারবো না।